তো নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি। অনেকের কমেন্টে বলেছিল যে 12 মাসি কাঁঠাল চারার একটা ভিডিও করতে। তো আমি আমার বাড়িতেই কিন্তু 12 মাসি কাঁঠাল চারা লাগিয়েছি। তো সর্বপ্রথম কাঁঠাল ধরার আগেই কিন্তু আমাদের পরিচর্যাটা করতে হয়। দেখুন কত সুন্দর কিন্তু পাতা কিন্তু গজাচ্ছে। তো ঠিক এই সময় কিন্তু আমাদের ভালো রকম কীটনাশক কিন্তু স্প্রে করতে হবে, যাতে পরবর্তীকালে যখন কাঁঠালের মুচি বা ফুল যখন আসবে তখন কিন্তু আমাদের কাঁঠালটা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যায়। 12 মাসি কাঁঠাল চাষের বা যারা চাষ করেন, মানে অনেকগুলো গাছ একসাথে লাগান, তো তাদেরকেও বলছি, বা যারা বাড়িতে লাগিয়েছেন তাদেরকেও বলছি, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে কাঁঠাল গাছে যেন আমাদের ফাঙ্গাস প্রবলেমটা না আসে। ফাঙ্গাস প্রবলেম আসলে কি হয়, পাতা কিন্তু হলুদ হয়ে যায়। এই পাতা হলুদ হয়ে গেলে কি প্রবলেম আসে, যে না গাছ ঠিকঠাকভাবে গ্রোথ নিতে পারে না। তো যেহেতু প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে, দেখুন আমি যে ভিডিওটা করেছি এখন বৃষ্টির পরেই কিন্তু এই ভিডিওটা করেছি। তো আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে গাছে ফাঙ্গাস যাতে না আসে। তো তার জন্য আমরা কী স্প্রে করব, তার জন্য আমরা কন্টাক্ট ফাঙ্গিসাইড ইউজ করতে পারি। তো তার মধ্যে আমাদের থেকে কম দামের মধ্যে কি পড়ছে, সাব পাউডার বা স্প্রিন্ট, এগুলো আমাদের কম দামের মধ্যে পড়ছে। তো আমরা যারা অনেকগুলো গাছ একসাথে লাগিয়েছেন, তো তাদেরকে আমি বলবো যে 15 লিটার ব্যারেলে আপনারা 30 ml মিশিয়ে স্প্রে করবেন। আর সেই অনুপাতেই যারা অল্প গাছ লাগিয়েছেন সেইভাবে কিন্তু আপনারা স্প্রেটা করবেন। এরপর আপনাদেরকে আমি বলবো যে গাছে আমাদের যাতে পোকার আক্রমণ না হয়, তো তার জন্য আমাদের সস্তার মধ্যে কী কীটনাশক স্প্রে করা যায়। তো আমাদের সস্তার মধ্যে আমরা যদি কীটনাশক স্প্রে করতে যাই, তাহলে আমরা কিন্তু ওস্তাদ তেলটা স্প্রে করতে পারি। ওস্তাদ তেল আমাদের খুব কম টাকার মধ্যে কেনা আসে। এছাড়াও আমরা পফেক্স সুপার, নাগার্জুনা কোম্পানির পফেক্স সুপারও কিন্তু ব্যবহার করতে পারি। এটা আমরা কীভাবে ব্যবহার করব না, 15 লিটার ট্রাঙ্কে আমরা 25 থেকে 30 ml মিশিয়ে স্প্রে করব। যদি পোকার আক্রমণ খুব বেশি হয় তাহলে আমরা 30 ml দেবো, আর পোকার আক্রমণ যদি মাঝামাঝি হয় তাহলে আমরা 25 ml দিয়ে কিন্তু স্প্রে করতে পারি। তো আমাদের সরকারি খেয়াল রাখতে হচ্ছে কী ফাঙ্গাস প্রবলেম ও পোকার আক্রমণ। এরপর আমাদেরকে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমাদের গাছ নতুন করে পাতা গজাচ্ছে তখন কিন্তু আমাদেরকে ভালো কিন্তু খাদ্যটাও দিতে হবে। তো যারা জৈবিকভাবে চাষ করতে চাচ্ছেন, তো তাদেরকে আমি বলবো যে আপনারা নিম তেল স্প্রে করুন, আর সাথে সাথে শিংকুচি, এটা কিন্তু আপনারা শিংকুচি বা আপনারা কোকোপিট, এগুলো কিন্তু গাছের 1 বিঘে দূর থেকে ছড়িয়ে দিন। আর যারা রাসায়নিকভাবে চাষ করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা 10-26-26 সার 1 বিঘে দূর থেকে ছড়িয়ে অল্প করে মাটি চাপা দিয়ে দিন। তাহলে দেখবেন যে গাছ কিন্তু অনেকটাই গ্রোথ নিচ্ছে এবং কাঁঠালও কিন্তু খুব ভালো আসবে। পরবর্তী সময়ে আপনাদেরকে আমি দেখাবো যে গাছে কত সুন্দর কাঁঠাল ধরেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমি বাঙালি কৃষক চ্যানেলের পাশে থাকবেন।